পরীক্ষার চিন্তা বাদ দিয়ে কিভাবে শপিং করা যায় সেটাই তোমাদের দেখাবো এই ভিডিওতে। মানুষ যে এত প্রকার শপিং খোর হতে পারে সেটা তোমরা ভাবতেই পারবে না। তার জন্য তোমাদের আমার ব্লগ দেখতে হবে। চলো তাহলে ভিডিওটা একেবারে প্রথম থেকে শুরু করি। বিশ্বাস করো এই দিনকে ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না। ব্যাপারটা হয়েছে কি, এবার আমরা প্রথম এক্সটার্নাল পরীক্ষা দিচ্ছি, তো আমরা সেভাবে কিছুই জানি না। সেদিন আমাদের ইংলিশ এক্সাম ছিল আর এসছিল হচ্ছে মাল্টিপল চয়েস, তো আমরা সেটা আধা ঘন্টায় কমপ্লিট করে ফেলি। সেদিন আমাদের বেশি টাইম না লাগাই আমরা ঠিক করে আমরা জুডিওতে যাবো। যেমনি ভাবনা তেমনি কাজ, বেরিয়ে পড়লাম রোদ্রের মধ্যে। আর আমাদের তিনটের অবস্থা শুধু তোমরা একবার দেখবা, সামনে থেকে দেখলে তোমরা তো হাসতে হাসতে মরেই যাবা। আমাদের যারা রিয়েল লাইফে চেনে তারা জানে আমরা রিয়েল লাইফ আর রিয়েল লাইফ পুরো একই। এইবার কথা হচ্ছে আমরা রোদ্রের মধ্যে আর পাচ্ছিলাম না গো, যা গরম পড়েছে তা তো তোমরা জানোই। আর তার মধ্যে আবার সূর্য মামা বিরাট খাবার খেপেছে, তারে তো বারণ করলে কিছু শোনে না। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি। এইবার কথা হচ্ছে আমাকে ফেসবুকে একজন বলেছে শপিং ভিডিও আর ভালো লাগছে না, মানে একটু নতুন কিছু ট্রাই করতে বলেছে। তুমি যেটা বলছো সেটা ঠিকই, মানে আমাদের ব্যাপারটা এক এরিয়ার মধ্যেই হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করো দূরে কোথাও বাড়িতে ছাড়েই না। আর বলি শপিং এর করা, সেটা কোন মেয়ে করতে ভালোবাসে না সেটা তুমিই বলো। তো যেখানে যাই তারই তো ভিডিও করব, কিন্তু খুব তাড়াতাড়ি এক জায়গায় যেতে চলেছি। ফাইনালি পারমিশন পেয়ে গেছি, সেটা অনেক কাঠ কয়লা পুড়িয়ে, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সেই কারণে শপিং এর এত তোড়জোড় চলছে। বেচারা এই নিয়ে আজকে ঠিক মতো সেজে গুজে আসতে পারেনি, মানে আমাদের কোনো ইচ্ছাই ছিল না আজকে আসার, কিন্তু তবুও পরীক্ষা তাড়াতাড়ি দিয়ে ফেলেছি বলেই আসতে পেরেছি। আর এইবার তোমরা দেখো কত সুন্দর সুন্দর কালেকশন গুলো। আমার তো ইচ্ছা হচ্ছিল সবকটা নিয়ে নি। শপিং করতে কার না ভালো লাগে তোমরাই বলো। আর আমি তো ইদানিং এত শপিং করে ফেলেছি যে আমার রাখারই জায়গা নেই। আর ঠিক এই কারণেই সকাল বিকাল সন্ধ্যা আমার সারাক্ষণ কথা শুনতে হচ্ছে। আমি আজকেও ভেবে এসেছি যে আমি কিছু কিনবই না, কিন্তু কি আর করবো বলো, পছন্দ হলে তো সেটা কিনতেই হবে। আর ছেলেদের জামা কাপড় গুলো দেখলে তো আমি অর্ধেক পাগল হয়ে যাই। বিশ্বাস করো আমি যদি ছেলে হতাম না, যা ফাট দিতাম। আর তোমরা তো জানোই আমার আর রূপসার গায়ে সেরকম একটা জামা ফিটিংস হয় না, তাই আমাদের সর্বদাই কিড সেকশন থেকে নিতে হয়। আমি আর রূপসা পুরো সেম টপই নিয়েছি, এবার তোমরা বলবে আমরা কোন কালারটা নিয়েছি। যা ঠান্ডা লেগেছে নাকে নাকে কথা হচ্ছে। এইদিকে মৌসুমি আমাদের দুটোকে নিয়ে গেছে, আমরা তো ভিখারি সেটা তো তোমরা জানোই, এখন আমাদের খাওয়াতে নিয়ে যাচ্ছে। এবার আমরা গিলে সোজা যাবো বাড়ির দিকে। সো আর কি বলবো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।